আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আছি হজ এর যেই অফিস, সেই অফিসে আছি। সেটা হলো হজ আশকোনা, যেটা এয়ারপোর্টের বিপরীত পাশে। তো আলহামদুলিল্লাহ, এটা আমরা ভিতর দিয়ে প্রবেশ করলাম। এটা হলো ঢুকে আপনারা একটা খালি স্পেস পাবেন। তারপরে হাতের ডান পাশে একটা মসজিদ পাবেন বরাবর, যেটা আমি দেখাচ্ছি এখন। এটা মসজিদের সামনের অংশ, পূর্বের অংশ আর কি। আপনার বরাবর দেখবেন একটা মসজিদ আছে। আলহামদুলিল্লাহ, এই মসজিদে নামাজের সময় হলে নামাজ পড়বেন, অথবা এখানে অজু করে একটু রেস্ট নিতে পারবেন, অথবা আমাদের পূর্ব পাশেই একটা ইয়ে আছে, ওখানে আপনারা রেস্ট নিতে পারেন। যে অজুখানা, তারপরে টয়লেট আছে এখানে। আলহামদুলিল্লাহ, আপনার যে ফ্রেশ হওয়ার জন্য এখানে সুব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, পাশেই এই যে মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদ আলহামদুলিল্লাহ খুবই বড়, খুবই বাংলাদেশের মধ্যে দেখা যায় অনেক বড় মসজিদের মধ্যে একটি মসজিদ। সেটা হাজার হাজার, যেটা এবছর 70+ 80,000+, যেটা হাজি সাহেবরা হজে যাবেন সবাইকে এখানে আসতে হবে। যারা বিভাগীয় চট্টগ্রাম ছাড়া ঢাকার বিভাগে যাদেরই ফ্লাইট আছে সবার এখানে আসতে হবে। এখান থেকে সৌদি এয়ারলাইন্স হোক, নাস এয়ার এবছর আছে, নাস এয়ার, তারপরে গত বছরও ছিল, তো বাংলাদেশ বিমানের। তো আলহামদুলিল্লাহ, এই মসজিদে আপনার এখানে অনেকগুলো দরজা আছে, এখান দিয়ে প্রবেশ করবেন। আলহামদুলিল্লাহ, বিশাল স্পেস দেখছেন। ওই যে সিঁড়ি, ওখান দিয়ে আপনারা মহিলারা উপরে চলে যেতে পারবেন। মহিলারা এটার ভিতরে গিয়ে উপরে যাবেন, দ্বিতীয় তলায় গিয়ে আপনাদের নামাজ আপনারা ইবাদত আপনারা ওই জায়গায় গিয়ে আদায় করতে পারবেন। এটা নিচে হলো পুরুষদের জন্য আর কি। তো আমরা নামাজ পড়ে বের হয়ে, যদি খাবারের প্রয়োজন হয়, নামাজ পড়ে বের হয়ে হাতের উল্টা পাশে বাম পাশে দেখবেন খাবার অনেকগুলো হোটেল আছে। সেখান থেকে আপনাদের মতো আপনারা খাবার খেয়ে নিতে পারবেন। সবগুলোর দাম মোটামুটি আলহামদুলিল্লাহ একদম রিজনেবল, খুব বেশি যে খুব কম এরকম না, মোটামুটি যেটা থাকার কথা সেটাই আছে আলহামদুলিল্লাহ। এখান দিয়ে আপনারা বের হয়ে বাইরে বের হওয়া যায়। আচ্ছা, যা হোক, এখন আমরা সমস্ত কাজ কমপ্লিট করে আমরা ইমিগ্রেশন করব, ঠিক আছে? এটা সৌদি এয়ারলাইন্সের ইমিগ্রেশন। এখান দিয়ে যেটা একদম পূর্ব পাশে চলে আসবেন, সেখানে 2টা ইমিগ্রেশন আছে, সৌদি এয়ারলাইন্স এবং নাস এয়ারের আরেকটা হলো বাংলাদেশ বিমানের জন্য। এটা সৌদি এয়ারলাইন্সের যে ভাইরা আছেন যাবেন এবং যাদের আব্বা আম্মা যাবে তাদেরকে এটা ভালো করে বুঝিয়ে দিবেন। মসজিদের ঠিক পূর্ব পাশেই 2টা ইমিগ্রেশন আছে। এখানে আমরা প্রবেশ করার পরে চেকিং করতে হবে। আপনাদের প্রথম চেকিং করতে হবে মালটা, আপনাদের যেই জিনিসগুলো আছে সেখানে। আপনারা সবাই চেষ্টা করেন বৈধ জিনিসপত্র নেওয়ার জন্য, অবৈধ কোনো জিনিস নেবেন না। আপনাদের এখান দিয়ে আপনারা প্রথম এই জায়গাতে আপনারা বোর্ডিং নেবেন। বোর্ডিং কার্ড যেটা বলে, আমরা বোর্ডিং নেই, টিকেটের যে কপিটা আছে সেটা নিব। এবং ওই পাশে গিয়ে আপনারা এখান থেকে ভিতরে চলে যাবেন। ওই জায়গায় গিয়ে আপনাদের চেকিং হবে। হ্যাঁ, আপনাদের বোর্ডিং যে প্রথম আপনারা ইমিগ্রেশন করবেন, যেটা ইমিগ্রেশন হয় বোর্ডিং কার্ড, সেটা নিয়ে এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। আর বাংলাদেশের যে ভাইয়েরা আছেন তাদেরটা খুব, এই যে রিলিং দেওয়া আছে এখান দিয়ে ঢুকবেন আপনারা। এটার ভিতরে ঢুকে, এই যে আমি এখন ঢুকবো আপনাদের দেখাচ্ছি, এই দিক দিয়ে গিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। এই যে ভিতরে আমি প্রবেশ করছি, এখানে বাংলাদেশের বিমান যেই লোগো আছে বলাকার, ওইটা দেয়া আছে। এখানে প্রথম আপনারা পাসপোর্ট দিবেন, পাসপোর্টটা দিবেন, আপনাদের ভিসা দিবেন, ফিঙ্গার হবে, আপনাদেরকে বোর্ডিং কার্ড দিবে। এখানে মাল দিবেন, প্রথম ঢুকে মাল দিতে হবে, প্রথম ঢুকে আপনারা মাল দিবেন। তারপর আপনার বোর্ডিংয়ের জন্য আপনার টিকিট যেটা আছে সেটা নেবেন। আপনারা এখানে আপনাদেরকে টিকিট দিবে, আপনার সিরিয়ালে দাঁড়াবেন একজনের পেছনে একজনে। তারপর আপনাদেরকে টিকিট দেওয়ার পরে পাশেই, ডান পাশেই দেখবেন কিছু সাদা টেবিল দেওয়া আছে। এই লালগুলোর পাশেই দেওয়া আছে এই যে এইগুলো দেওয়া আছে। এইগুলোতে আপনারা আপনাদের মতো আপনারা ইমিগ্রেশন কমপ্লিট করবেন। ইমিগ্রেশন কমপ্লিট করে আলহামদুলিল্লাহ আপনারা চলে যাবেন বাস থেকে আপনারা চলে যাবেন বাংলাদেশ বিমানে। আলহামদুলিল্লাহ, আপনাদের মক্কা সফর। যারা এবছর হজে যাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।